হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি গোবিন্দ দাস। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ফ্লাটারে ডেভেলপ করার জন্য যে আমাদের বিগিনার সেশনে হচ্ছে যে পার্টি হচ্ছে ডেকোরেটেড বক্স। তো ডেকোরেটেড বক্সের কিভাবে কাজ করে এবং এটা আমাদের বেশি খুবই ইম্পর্টেন্ট বক্স। এই কাজটা আমাদের বেশি ভালোভাবে করতে হবে। তো আশা করি সবাই মনোযোগ সহকারে বিষয়টা দেখবেন, বোঝার ট্রাই করবেন এবং কোন উইজেটটা কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা গিক ফর গিকের আসলাম। তো বক্স ডেকোরেশন হচ্ছে একটা আপনার একটা কন্টেনার যেখানে বিল্ডিং ফ্লাটার এপিআই, হ্যাঁ, এবং এটা বেসিক লেভেল ডিসক্রাইব হাউ বক্স শুড বি পেইন্টেড অফ দ্য স্ক্রিন। ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে আমরা যখন একটা বক্স ডেকোরেশন করার প্রয়োজন হয়, এটা তখনই আমরা এই চিন্তা করতে পারি যে আমাদের অবশ্যই একটা বক্স ডেকোরেশন বা আমাদের অ্যাপ ডেভেলপ করার জন্য যে যে লজিকটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বক্স ডেকোরেশনটা আসতে পড়তেছে। তো আমরা বক্স ডেকোরেশনে আমরা কি কি কাজ করতে পারবো দেখুন। আমরা যেমন বক্স ডেকোরেশনে আমরা কালার সেট করতে পারবো, ইমেজ সেট করতে পারবো, এবং তার একটা বর্ডার দিতে পারবো এবং বর্ডার রেডিয়াস দিতে পারবো, বক্স শেডো দিতে পারবো, গ্রেডিয়েন্ট দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড দিতে পারবো এবং বক্স শেপও দিতে পারবো। তো একটা আমি আউটপুট দেখাচ্ছি যে এই বিষয়টা হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের একটা বক্স ডেকোরেশনটা। তো দেখুন এই বিষয়টা হচ্ছে যে এখানে যে আমাদের বিষয় যে আস্তে আস্তে এখানে এই বিষয়গুলো আমি আলোচনা করব। এই কাজটা কিভাবে করা হয় যখন একটা অ্যাপের মধ্যে এরকম একটা বক্সের প্রয়োজন হয়, তখনই আমরা অনায়াসে আমরা খেয়াল রাখতে হবে যে এটা আমাদের বক্স ডেকোরেশনের কাজটা করতে হয়। তো বক্স ডেকোরেশনে কি কি প্রপার্টি আছে সেই প্রপার্টি গুলো আমি একটু আজ আলোচনা করব। যেমন হচ্ছে প্রথম পাঁচটি আমাদের যে ব্যবহারটা করেছে হচ্ছে একটা কন্টেনার। ঠিক আছে? এটা একটা কন্টেনার যেটা কোনো সেন্টারে নিয়ে আসছে। হ্যাঁ, এটা একটা সেন্টার। কিসের জন্য এটা একটা সেন্টার আছে। তো সেন্টারের জন্য আমরা কন্টেনারের সাইজ দিয়ে দিলাম। এটা একটা সাইজ দিয়ে দিল। এই যে কন্টেনার উইথ 30। তো তখনই এখন আমরা চলে আসতেছি হচ্ছে আমাদের যে ডেকোরেশনটা। তো ডেকোরেশনের জন্য বক্স ডেকোরেশন, তো সেখানে আমরা বলেছিলাম আমরা একটা ইমেজ দিতে পারবো। এই হচ্ছে আমাদের ইমেজটা। এটা হচ্ছে আমাদের এই এই যে এটা হচ্ছে আমাদের ইমেজ। তো ইমেজটা আমাদের আর কি করা যায়, ফিট ফিট বক্স ফিট কভার, মানে এই ইমেজটা হচ্ছে আমাদের এই বক্সটা পুরো কভার করে নেবে। ঠিক আছে? তো আমি কিন্তু প্রতিটা টপিকস আপনাদের আউটপুটের সাথে আপনাদের বলে দিয়ে দিতেছি। তো আপনারা আরো প্র্যাকটিস করলে আপনারা আরো বেশি বুঝতে পারবেন ভালোভাবে। তারপরে হচ্ছে আমাদের বর্ডার। এই যে বিষয়টা হচ্ছে বর্ডার হচ্ছে বর্ডার দিলাম অল এবং বর্ডার কালার দিলাম গ্রিন এবং উইথ দিলাম আমরা 8। তাহলে এই দেখুন 8 এর বর্ডারটা, এই বর্ডারটা কোনটা, এটা এই বর্ডারটা, এই বর্ডারের চারপাশে হচ্ছে আমরা কালার করে দিলাম, এই বর্ডারে কালার করে দিলাম গ্রিন। এবং এটা হচ্ছে এই যে স্পেসটা, যে সাইজটা, এটা হচ্ছে আমাদের উইথ 8 উইথ আর কি। হ্যাঁ, উইথ যত বেশি বাড়াবো তত বেশি আমাদের গাঢ় হবে এবং উইথ কম দিলে বর্ডারটা আমাদের আরো পাতলা দেখা যাবে আর কি। তো এই হচ্ছে, এবং কি আরেকটা বিষয় আমরা আর কিছু আলোচনা করবো, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস সার্কুলার 15। বর্ডার রেডিয়াস হচ্ছে আপনাদের এই যে বর্ডার রেডিয়াস সার্কুলার 50, এটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে একটা এই যে কোন অংশগুলা দেখা যাচ্ছে পাচ্ছেন যে এটার বর্ডার রেডিয়াস, এটা হচ্ছে আমাদের সবুজ কালার হলো বর্ডার, আর এই যে এক বেঁকানো চারিদিক দিয়ে বেঁকানো, এটা হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াস সার্কেলের 50 দেওয়ান। ঠিক আছে? এবার আসি আমরা হচ্ছে বক্স শেডো বর্ডার। বক্স শেডো হচ্ছে আমাদের এই এই যে আমরা দেখতে পাচ্ছেন যে বক্স শেডোটা একটা শেডোর মতো কাজ করছে, যে ব্ল্যাক কালার যে শেডোটা। হ্যাঁ, ব্ল্যাক কালার যে একটা শেডো দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের বক্স শেডোর কাজ। যেমন এখানে আমাদের বক্স শেডো কি কি দেওয়া হয়েছে, যে এই যে বক্স শেডো এবং দেখুন এটা বক্স শেডো একটা আমরা অ্যারে রিটার্ন করে অ্যারে, এবং এটা হচ্ছে ব্ল্যাক। আমরা ব্যাক শিডিউল বক্স শিডিউল আমরা দুটো বক্স শিডিউল নিয়েছি, একটা হলো ব্ল্যাক, একটা হচ্ছে আমাদের হোয়াইট। এই যে আহ, এখানে হচ্ছে আমাদের এই বিষয়টা যে এই এই কাজটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট হোয়াইট স্পেসটাও
কাজ করছে এবং আমরা বলে দিচ্ছি এবং এটা আমাদের কতটুকু অফসেটে কাজ করবে এবং ব্লু রেডিয়াস বলেছি, স্পিড রেডিয়াসটা আমরা সেট করে দিয়েছি। ওকে, তো এই হচ্ছে আমাদের বক্সিটু কাজগুলো। তো আমি আবার একবার রিপিট করি। এটা হচ্ছে আমাদের একটা বক্স ডেকোরেশন। তো এটা আমরা কন্টেনারের মধ্যে কাজটা করে থাকি। তো বক্স বা বক্স নিয়ে কাজ করতে পারবেন। তখন আমাকে নির্দিষ্ট একটা সাইজ দিয়ে দিলাম বক্স বক্স ডেকোরেশনের জন্য। এবং আমরা বলেছি যে আমরা একটা ইমেজ দিতে পারবো। আমাদের এই যে গিগ ফর গিগার্স একটা ইমেজ নেওয়া হয়েছে। এবং আমরা একটা ব্যবহার করেছিলাম ফিট, বক্স ফিট। এই ইমেজটা এই কন্টেনারের সাথে ফিট হয়ে যাবে, পুরো কভারে ফিট হয়ে যাবে। ওকে, এবং তারপর আমরা দিয়েছিলাম হচ্ছে বর্ডার। এই যে আমরা বর্ডার নিয়েছি, বর্ডার অল সাইড থেকে আমরা এই যে বর্ডারটা নিয়েছি, সেটা হচ্ছে আমাদের বর্ডার। এবং আমরা বলে দিয়েছি এটা কালার সেট করে দিয়েছি। এবং কি আমরা এটার যে কালার এবং উইথটা কতটুকু বর্ডারটা যে দেখার জন্য উইথ সেট করে দেওয়া হয়েছিল। এবং বক্স শ্যাডো, এই যে আমরা একটা শ্যাডোর মধ্যে যে বিষয়টা দেখতে পাচ্ছি, শ্যাডো এবং ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে দুইটা অ্যারের মধ্যে নিয়ে দুইটা অ্যারে কাজ করছে, একটা ব্ল্যাক এর জন্য বক্স শ্যাডো, একটা হোয়াইট এর জন্য বক্স শ্যাডো। তো আশা করি আপনারা যখন প্র্যাকটিস করবেন তাহলে বিষয়টা আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বক্স শ্যাডো কিভাবে কাজ করে। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।